নমস্কার, কেমন আছো সবাই? আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আমি মুন্না, কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে। তোমরা কে কোথা থেকে অবশ্যই জানিও। এটা হচ্ছে লাউ শাক দিয়ে পোস্ত। এই রেসিপিটা আমি নতুনই ট্রাই করলাম। এর আগে লাউ শাক নিরামিষ এমনি রান্না খেয়েছি, অনেক কিছু দিয়ে বা চিংড়ি মাছ দিয়েও খেয়েছি, কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ আমি নতুন ট্রাই করলাম। কি করব হঠাৎ মনে পড়লো যে পোস্ত দিয়ে করি। আর পোস্ত দিয়ে নিরামিষ যে কোনো রান্না ভালোই লাগে। কালারটা এত সুন্দর দেখতে হয়েছে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর ছিল। সেদিন বাজারে গেছিলাম, লাউ শাক দেখে একাটি লাউ শাক নিয়ে এসেছিলাম। তো আমি ডাঁটাগুলোকে কেটে নিলাম, আর আমি এদিকে দেব কুমড়ো, বেগুন, আলু, মূলো। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কাও দিলাম। আমার এই স্মেলটা যে এত ভালো লাগে, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন তেলের মধ্যে ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয়। আমার এই গন্ধগুলো খুবই ভালো লাগে। তারপর এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো একটু ভেজে নেব হালকা নুন দিয়ে। তো ভেজে বেগুনটাকে তুলে রেখে দিলাম, যেহেতু বেগুনটা নরম, একটুতেই গলে যায়। তারপর ডাঁটাগুলো তেলের মধ্যে মানে সবজির মধ্যে আর কি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ দিলাম, হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু ঢেকে ঢেকে রান্না করে নিলাম ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্যে। তো একটু জল দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ যাতে তার ভালোভাবে হয়ে যায়। মধ্যে বেগুনগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে লাগলাম যাতে সব সবজিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়। সব সবজি দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা সেদ্ধ মানে সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমার এদিকে বেটে রেখেছিলাম পোস্ত আর আদা, এই দুটোকে আমি দিয়ে দিলাম। নিরামিষে একটু আদা দিলেও ভালো লাগে, নিরামিষ বলো আমিষ বলো, আদারও একটা নিজস্ব স্মেল আছে, সেটার জন্যও ভালো লাগে। আর টেস্ট ব্যালেন্সের জন্যে আমি মিষ্টি দিলাম, মিষ্টিটা সম্পূর্ণ অপশনাল, কেউ চাইলে দিতে পারো, কেউ না চাইলে না দিতেই পারো। আমি যেহেতু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তো আমি একটু গুড়ের বাতাসা দিলাম। দেখো দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেল, বেশ মাখা মাখা বানিয়েছিলাম। আর এগুলো গরম ভাতে যে এত সুন্দর লাগে খেতে, কি বলবো, যে কোনো খাবারই তো গরম ভাতে ভালো লাগে। আর পোস্তর তো একটা মানে নিজস্ব টেস্ট আছে, সেটা তো ভালোই লাগে। আর এই যখন আমি ঢালছিলাম বাটিতে, এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো, ভাবছিলাম তখনই খেয়ে নেই, কিন্তু রান্না করতে করতে এইভাবে তো খাওয়া যায় না। তারপরে আমি যখন খেলাম তখন সত্যি কথা বলতে ভাতটা গরম ছিল না, ঠান্ডায় খেতে হয়েছিল। এবার আমাদের মেয়েদের তো এরকমই জোটে, মানে সবার জন্য বানায়, কিন্তু নিজেদের সেইভাবে পরিপাটি করে খাওয়া হয় না, খুব কমই এরকম খাওয়া জোটে। তো অনেক ধন্যবাদ সবাইকে।